আপনাদের দায়িত্ব অনেক বড়। আপনারা যারা এখানে আছেন, আপনাদের ছেলে মেয়েরা আছে, আপনাদের দায়িত্বে সামান্য একটু অবহেলার কারণে যদি আপনার সন্তানটা একটু বিপদগামিতার দিকে চলে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জবাবদিহি করা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। আমি অনেক দেশে দেখেছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে তাদের সন্তানদের আইডেন্টিটি তারা মুছে ফেলে দিয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনারা নিশ্চয়ই শুনেছেন বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। কোন শিশু কিন্তু অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না। সো প্রত্যেকটা শিশু বাই বর্ন মুসলিম, ইল্লা আন্না আবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউজিসানিহি। তবে তার বাবা মা, শিশু যদি কখনো বিপদগামী হয়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, তার জন্য পরিপূর্ণ দায় বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের। কোন কোন ক্ষেত্রে বাবা মার শত প্রচেষ্টা সত্ত্বেও সে বিপদগামী হয়, সেটা ভিন্ন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার দায়িত্বশীলতার অভাবে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে, ভুল পদক্ষেপের কারণে তাদের সন্তানরা বিপদগামী হয়। সো মায়েদেরকে বলতে চাই, আপনার সন্তানের মধ্যে ঈমানের বীজ বপন করা, তার মধ্যে ইসলাম সম্পূর্ণরূপে তার মধ্যে ধীরে ধীরে গড়ে তোলা, ইসলামের মধ্য দিয়ে তাকে বড় করা, এটা আপনাদের অনেক বড় একটা দায়িত্ব। সো মামুনদেরকে বলতে চাই, এই দায়িত্বটা পালনে আপনারা যথেষ্ট সচেষ্ট হতে হবে। আমাদের অনেক বন্ধুরা আছেন, বলেন যে আমার হাতে কাজ নেই, বাচ্চারা স্কুলে চলে যায়, হাজবেন্ড কাজে চলে যায়, আমি কি করব? তাহলে আমিও বোধহয় কিছু একটা করি। সন্দেহ নেই, আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে করতে চান, সেক্ষেত্রে করার সুযোগ আছে। বাট আপনি আপনার ঘরে যদি কাজ করতে চান, তাহলে আপনার কাজ করতে করতে পাগল হওয়ার মতো অনেক কাজ আপনার কাছে আছে। আপনি হয়তো আইডিয়া খুঁজে পাচ্ছেন না। আপনার বাসায় বসে আপনার স্কুলে থাকা বাচ্চাটার জন্য নানা প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। তার মনে অনেক কোশ্চেন থাকে এখানকার প্রতিকূল পরিবেশে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে। আপনি না পারলে অন্য কারো সহযোগিতা নিতে হবে, কারো সাহায্য নিতে হবে, কিন্তু দিন শেষে আপনাকে করতে হবে। অনেক ভাইরা আছেন যারা এই ক্ষেত্রে তারা উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে তারা সময় দিতে পারেন না। মায়েদের এখানে দায়িত্বটা অনেক বেশি। এই জন্য বলদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করবেন। মনে রাখবেন, আপনার সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য শুধু এই একটা জিনিসই যথেষ্ট হবে। শয়তানের ধোকায় পড়ে যৌবনে আল্লাহর ইবাদত না করে বৃদ্ধ বয়সে কি পূর্বের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব? যৌবনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, এই জন্য যে যৌবনের এই সময়টাতে শয়তান মানুষকে শয়তানি করার জন্য প্ররোচিত করে। যৌবনের যে উচ্ছলতা, সেটাও মানুষকে ভুল পথে যেতে নানা কারণে উদ্বুদ্ধ করে। এই দুইটার সাথে সংগ্রাম করে মানুষ যদি ভালো কিছু করে, তখন সেটা হবে আসল ভালো, সেটা হবে সত্যিকারের ভালো, সেটা হলো সবচেয়ে মূল্যবান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বেশি প্রিয়। যদি কেউ যৌবনে আল্লাহর ইবাদত না করে থাকে এবং ধোঁকায় পড়ে সে গুনাহে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার সব আশা ভরসার জায়গা বন্ধ হয়ে গেছে। ব্যাপারটি সেরকম না। বৃদ্ধ বয়সে সেটির ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবাটা হতে হবে সেই মানের তওবা, যে আল্লাহ, আমি এত বড় মিস করেছি, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি পোষায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ যখন তওবার হক আদায় করে তওবা করতে পারে, তওবার মান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে রিকভার করে দিবেন এবং সওয়াব দান করবেন। বিধায় যারা বার্ধক্যে পৌঁছে গেছেন, তারুণ্যে আপনি নেক আমল করতে পারেননি, মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা আপনাকে যেন নৈরাশ্যের দিকে না নিয়ে যায়। অর্থাৎ না, তাহলে তো আমার আর কোনো রাস্তা খোলা নেই, ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের রাস্তা খোলা থাকে। রাস্তা বন্ধ বলতে কোনো কিছু নেই। আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে যৌবনকালে ইবাদতের যে মর্ম, যে মর্যাদা, সেটা আসলে অন্য কোনো বয়সে ইবাদতে নেই। হ্যাঁ, ক্ষতি পুষিয়ে ওঠা বা যৌবনকালে যে আপনি ইবাদত করেননি বা ফরজ কাজ তরক করেছেন, নাফরমানি করেছেন আল্লাহ, সেজন্য বার্ধক্যে এসে যখন বোধোদয় হবে, তখন তওবা হবে অনেক শক্ত তওবা, চোখের পানি পড়বে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মুল বাক্যে দোয়াটা আপনি বেশি থেকে বেশি করবেন ইনশাআল্লাহ।